হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষা দিয়েই কিন্তু শুরু হচ্ছে। রাত পেরোলেই উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের পরীক্ষা শুরু। বাংলা বিষয়ে শেষ মুহূর্তে সাজেশনমূলক একটি ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এলাম। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে প্রশ্নগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে, বাংলা বিষয় নিয়ে চিন্তা নয়, ভয় নয়, একেবারে শেষ মুহূর্তে এই প্রশ্নগুলি তোমরা দেখে যাও। রাত পেরোলেই তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাবে। 3 তারিখে তোমাদের পরীক্ষা রয়েছে। 3 তারিখে প্রশ্নপত্রে এই প্রশ্নগুলি তোমরা দেখতে পাবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, 3টি গল্প রয়েছে। 3টি গল্পের মধ্যে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প এবছরের জন্য ভারতবর্ষ। ভারতবর্ষ তোমরা ভালো করে দেখে যাও। ভারতবর্ষ গল্প থেকে প্রশ্ন তো আসবেই, বাট কে বাঁচায় কে বাঁচে ভাত থেকে কি তাহলে প্রশ্ন আসবে না? অবশ্যই আসবে। সম্পূর্ণ সাজেশন ভিডিও তোমরা দেখে নাও, তাহলে সমস্ত অংশ থেকে যে প্রশ্নই আসুক তোমরা কমন কিন্তু পাবে। প্রথমে তোমরা দেখে নাও কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্প থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? পরবর্তী প্রশ্ন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? পরবর্তী প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলির উত্তর ভালো করে রেডি করে যাবে। পরবর্তী প্রশ্ন, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে? পরবর্তী প্রশ্ন, গা থেকে এইচি খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। মৃত্যুঞ্জয়ের শেষ সংলাপে তৎকালীন সমাজ বাস্তবতার যে ছবি আছে তা গল্প অনুসরণে আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ভাত মহাশ্বেতা দেবীর লেখা। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? এমন মন্তব্যের কারণ কি বলে তোমার মনে হয়? পরবর্তী প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? পরবর্তী প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের উৎসব কে? সে কোন বাধার খোঁজ করতে চেয়েছিল, কেন তার পক্ষে সেই বাধার খোঁজ করা হয়ে উঠল না? পরবর্তী প্রশ্ন, ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। কে কিভাবে এই অভিজ্ঞতা লাভ করে? উদ্ধৃত অংশের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। ভারতবর্ষ কার লেখা? সৈয়দ মুস্তফা সিরাজ। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কি ছিল? দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। অথবা যে প্রশ্নটি রয়েছে, বচসা বেড়ে গেল। ভারতবর্ষ গল্প অবলম্বনে বচসা বেড়ে যাওয়ার কারণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? পরবর্তী প্রশ্ন, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন? বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। নেক্সট প্রশ্ন কি রয়েছে, আবার জমে গেল। এখানে আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য বুঝিয়ে দাও। পৌষে বাদলা কেটে যাওয়ার পর কি ঘটেছিল? পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখক। কিন্তু বাজারে বিদ্যুৎ আছে, বাজারটি কোথায় অবস্থিত? গল্প অবলম্বনে বাজারের বর্ণনা দাও। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের টোটাল 5টি কবিতা রয়েছে। 5টি কবিতা তোমরা ভালো করে পড়তে পারো, তবে তোমাদেরকে বলো যে কোনো 3টি কবিতা তোমরা ভালো করে পড়তে পারো।
এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা হলো শিকার, রূপ নারায়ণের কুলে। আর তোমরা দেখে যেতে পারো ক্রন্দনরতা জননীর পাশে আমি দেখি, এগুলি তোমরা দেখে যেতে পারো। প্রথমে তোমরা দেখে নাও রূপ নারায়ণের কুলে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপ নারায়ণের কুল বলতে কবি কি বুঝিয়েছেন, সেখানে জেগে ওঠার পর কবি কি জানতে পারলেন তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন, তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় আঘাত এবং বেদনার মধ্যে দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন, তাৎপর্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, মৃত্যুর মধ্যে দিয়ে দেনা কিভাবে শোধ করা যায়। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে কবিতাটি রয়েছে শিকার। শিকার কার লেখা, জীবনানন্দ দাশের কিন্তু লেখা। শিকার কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও, যে প্রশ্নগুলি 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। শিকার কবিতায় ভোরের সৌন্দর্য ও পরিবেশ কিভাবে তাৎপর্যবাহী হয়ে উঠেছে ব্যাখ্যা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও, আমি অথবাই প্রশ্নগুলি কিন্তু আলোচনা করব না, তোমরা ভিডিওটি ভালো করে দেখে নাও, কারণ যতই আমি প্রশ্ন আলোচনা করব ভিডিওটি অনেকটাই কিন্তু লং হতে যাবে, সেই জন্য অথবাই প্রশ্নগুলি কিন্তু আমি আলোচনা করব না, অথবা প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নিও। পরবর্তী প্রশ্ন রয়েছে, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল। অথবা যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন, রোগা শালিকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কোন প্রসঙ্গে এমন উক্তি শিকার কবিতার পরিপ্রেক্ষিতে প্রশ্নভূত অংশটি তাৎপর্য বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল। অথবা যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও। এবারে তোমরা দেখে নাও ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত। এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবারে পরীক্ষার জন্য, অর্থাৎ 2025 সালের জন্য। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন। অথবা প্রশ্নটি তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন, আমি তা পারি না, কে পারে না, না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে আলোচনা করো। অথবা প্রশ্নটি তোমরা দেখে নাও। লাস্ট প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল কবি কি পারেন, সেটা তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। প্রশ্নটি তোমরা ভালো করে দেখে নাও। আরে তোমরা দেখে নাও মৌহার দেশ সমর সেনের লেখা। এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে 5 মার্কসের আকারে, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন। অথবা প্রশ্নটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আমার ক্লান্তির ওপরে ঝরুক মৌহা ফুল, নামুক মৌহার গন্ধ, আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি। অথবা প্রশ্নটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী প্রশ্ন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে, দৃশ্যটির তাৎপর্য বুঝিয়ে দাও। এই দৃশ্যটি কবি মনে কি প্রভাব বিস্তার করে তা আলোচনা করো। অথবা প্রশ্নটি তোমরা ভালো করে দেখে নাও। এবারে তোমরা দেখে নাও আমি দেখি, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন, সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, সবুজের অনটন ঘটে বলতে কবি কি বুঝিয়েছেন তা কবিতা অনুসারে আলোচনা করো। অথবা প্রশ্নটি তোমরা দেখে রাখবে, কারণ এই প্রশ্নটি অনেক সময় কিন্তু ঘুরিয়ে আসতে পারে। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই লাইন থেকে প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আমার দরকার শুধু গাছ দেখা, বক্তা কে, তার গাছ দেখা দরকার কেন। অথবা প্রশ্নটি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, উদ্ধৃত পঙ্কতি দুটি কবির কোন ভাবনাকে প্রকাশ করে তা কবিতা অনুসারে লেখো। এর যে অথবা যে প্রশ্নটি রয়েছে তোমরা ভালো করে দেখে। এবারে তোমাদেরকে বলে রাখি, দুটি নাটক রয়েছে, দুটি নাটকের মধ্যে যে কোনো একটি নাটক ভালো করে পড়ে গেলেই কিন্তু হবে। তোমাদের যেটা পছন্দ রয়েছে যে এই নাটকটি আমার ভালো মনে হয়, সেই নাটকটি তোমরা দেখে যেতে পারো, কারণ অথবা প্রশ্ন কিন্তু থাকবে।
থাকবে, বিভাব নাটকের একটি প্রশ্ন থাকবে, নানা রঙের দিন থেকে একটি প্রশ্ন কিন্তু থাকবে। তাই শর্ট প্রশ্ন থেকে এসে কিউ সমস্ত প্রশ্ন কিন্তু অথবা দিয়ে থাকবে। সেই জন্য তোমাদেরকে হলো যে কোনো একটি নাটক ভালো করে পড়ে গেলেই কিন্তু হবে। প্রথমে তোমরা দেখে নাও বিভাব নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি আসতে পারে 5 মার্কসের জন্য। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা বললাম। এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন, সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন। একটি প্রশ্ন কি রয়েছে, অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি, উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। অথবা যে প্রশ্নটি রয়েছে, বুদ্ধিটা কি করে এলো তা বলি। প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে, জীবন কোথায়, কে কাকে বলেছেন, বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন। পরবর্তী প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, একাঙ্ক নাটক হিসেবে বিভাব নাটকটি কতখানি সার্থকতা তা আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও, আমি কিন্তু আলোচনা করছি না, তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। প্রথম যে প্রশ্নটি রয়েছে, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুজ্জে মশাই, কেউ জানে না কোন নাটকের অংশ বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, নানা রঙের দিন থেকে টোটাল 6টি প্রশ্ন কিন্তু রাখা হয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আর অলৌকিক রয়েছে, এই দুটির মধ্যে যে কোনো একটি পড়লেই কিন্তু হবে। অর্থাৎ একটি কবিতা রয়েছে, একটি কিন্তু গল্প রয়েছে, ভারতীয় কবিতা ভারতীয় গল্প রয়েছে, এখান থেকে যে কোনো একটি কবিতা বা গল্প পড়লেই কিন্তু হবে। তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই তোমরা কিন্তু পড়বে। প্রথমে তোমরা দেখে নাও, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, বেরটোল্ট ব্রেখট। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। কত সব খবর, কত সব প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কিভাবে এই সব খবর আর প্রশ্ন উচ্চারিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, দেখো প্রশ্নগুলি কিন্তু আলোচনা করলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে, সেই জন্য আলোচনা করছি না। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও, আমি কিন্তু শর্টে বলছি, তোমরা প্রশ্নগুলি শুধু দেখে নাও। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি, উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত। প্রশ্নটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী প্রশ্ন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই না কি। এই যে প্রশ্নটি বললাম খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, তো যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, এমন মন্তব্যের কারণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো। কবি এই বক্তব্যের মধ্য দিয়ে ইতিহাসের কোন সত্যকে ফুটিয়ে তুলতে চেয়েছেন, বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল। এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন। এবারে তোমরা দেখে নাও, গল্প ভারতীয় গল্প রয়েছে, অলৌকিক, কর্তার সিং দুগ্গাল। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, তাহলে পাথরের চাই নামানো যাবে না কেন, ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন, ট্রেন কিভাবে থামানো হয়েছিল। অথবার প্রশ্নটি তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অবাক বিহল বসে আছি, মুখে কথা নেই, মুখে কথা নেই কেন। অথবার প্রশ্নটি তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন। যে ঘটনার বক্তার চোখে জল এসেছিল সে ঘটনাটি সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন, হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মর্দনাকে কি করতে হয়েছিল, তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল। পরবর্তী প্রশ্ন, অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরে চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন, পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল। অথবা প্রশ্নটি তোমরা ভালো করে দেখে রাখবে, কারণ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পটা মনে পড়লেই হাসি পেত, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ভালো করে তোমরা দেখে নাও। এবারে তোমাদেরকে বলে রাখি, আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়, এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের যে প্রশ্নগুলি আসতে পারে
প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও ছাতির বদলে হাতি, এখান থেকে গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। চেংম্যানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, চেংম্যান কে, তার মাথায় আকাশ ভেঙে পড়ার কারণ কি? এই প্রশ্নটির অথবা যে প্রশ্নটি রয়েছে তাতে চেংম্যানের চোখ কপালে উঠল, চেংম্যানকে তার চোখ কপালে ওঠার কারণ কি? পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 25 থেকে 30 বছর আগেকার কথা, 25-30 বছর আগেকার কাহিনীটি ছাতির বদলে হাতি প্রবন্ধ অনুযায়ী বিবৃত করো। এই প্রশ্নের অথবা যে প্রশ্নটি রয়েছে বানানো গল্প নয়, কোন গল্প, সেই গল্পটির বর্ণনা প্রবন্ধ অনুযায়ী লেখো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল? অথবা যে প্রশ্নটি রয়েছে ছাতির বদলে হাতি পাঠ্যাংশে অবলম্বনে জমিদারদের অত্যাচারের বর্ণনা যা আছে তা সংক্ষেপে লেখো। এবারে তোমরা দেখে নাও মেঘের গায়ে জেলখানা, এরা সব সাধুচরণের অতীত, এরা বলতে কাদের বলা হয়েছে? এই প্রসঙ্গে মুস্তফার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনা অংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির যে হেরফের, কোন জেলখানার কথা বলা হয়েছে অপরাধের তুলনায় শাস্তির হেরফের বলতে? লেখক কি বুঝিয়েছেন? পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বক্সার জেলখানার সাধারণ পরিচয় দাও। এবারে তোমাদেরকে বলে রাখি আমার বাংলা থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও, যে প্রশ্নগুলি 5 মার্কসের জন্য আসতে পারে। সে গল্পও বলেছিল মোনা ঠাকুর, মোনা ঠাকুরকে কোন গল্পটি সংক্ষেপে লেখ। বিশ্বাস করো বানানো গল্প নয়, কোন রচনার অংশ, কাহিনীটি সংক্ষেপে লেখো। সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। সুভাষ মুখোপাধ্যায় কলের কলকাতা রচনা অবলম্বন করে লেখকের জেলখানা ভ্রমণে বর্ণনা দাও। অথবা যে প্রশ্নটি রয়েছে ইংরেজদের জেলখানায় হেড হয়ে ঢুকতে যা রাগ হচ্ছিল, লেখকের জেলখানা ভ্রমণের অভিজ্ঞতার বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমার বাংলা থেকে লাস্ট প্রশ্ন যে রয়েছে, চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, চেয়ারের ওপর কে বসেছিল, লেখক তাকে কোথায় দেখেছিলেন, লেখকের স্থান দেখার অভিজ্ঞতার সংক্ষেপে লেখো, অভিজ্ঞতার বিবরণ দাও। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে কিন্তু শেষ মুহূর্তের জন্য আমার বাংলা থেকে দেখে রাখবে। এবারে তোমাদেরকে বলে রাখি বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। মাত্র 7টি প্রশ্ন রাখা হয়েছে, এই 7টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফলিত ভাষাবিজ্ঞানে বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। ধ্বনিমূল ও সহধ্বনির পরিচয় দাও, উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার ও কি কি? প্রত্যেকটি ভাগের উদাহরণ সহ সংজ্ঞা দাও। এবারে তোমাদেরকে বলে রাখি বাক্য থেকে তোমরা আরও কিছু প্রশ্ন কিন্তু ভালো করে রেডি করে নিও, এখান থেকে অবশ্যই তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি বাংলা শিল্প সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা একত্রে দেখে নাও। আমি কিন্তু ভাগ করছি না, সঙ্গীত বা চিত্রকলা বা বিজ্ঞান চর্চা আমি কিছুই ভাগ করব না। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একত্রে ভালো করে দেখে নাও, এই প্রশ্নগুলি তোমরা ভালো করে শেষ মুহূর্তের জন্য রেডি করে যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে যা জানো লেখো। বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো। বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্র জগতে তপন সিংয়ের অবদান আলোচনা করো। বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা তথ্যচিত্রের ধারাটির পরিচয় দাও। বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চার ইতিবৃত্ত বর্ণনা করো। বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালি সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখো না। প্রথম বাঙালি সাঁতারুকে, সাঁতার প্রতিযোগিতায় বাঙালির অবদান লেখো।
এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। বাংলা দুজন সাঁতারুর পরিচয় দাও। এবারে তোমাদেরকে বলে রাখি, বাংলা শিল্প সাহিত্য থেকে বিজ্ঞান চর্চা থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা একটু ভালো করে দেখে নাও। কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় রয়েছে, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু তোমরা ভালো করে দেখে রাখবে, মেঘনাথ সাহ আর প্রফুল্লচন্দ্র রায় তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে। এবারে তোমাদেরকে বলে রাখি প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা থেকে যে প্রশ্নগুলি এবারে প্রবন্ধ রচনা আকারে আসতে পারে প্রশ্নগুলি তোমরা দেখে নাও। বিশ্ব উষ্ণায়ন, ছাত্র জীবন, দৈনন্দিন জীবনের বিজ্ঞান, বৃক্ষরোপণ, ঋতু বৈচিত্র্য, জাতীয় সংহতির উদ্দেশ্য, বাংলার কুটির শিল্প, যুদ্ধ নয় শান্তি চাই, বাংলা সংস্কৃতি, সলিল চৌধুরী, প্রণব মুখোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। জীবনানন্দ দাশ আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাও তোমাদেরকে আবারও ভালো করে বলে রাখি, জীবনীমূলক প্রবন্ধ রচনা কি আসতে পারে? মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জীবনানন্দ দাশ, স্বামী বিবেকানন্দ। এছাড়াও কোনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে? সলিল চৌধুরী, প্রণব মুখোপাধ্যায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এগুলি তোমরা জীবনীমূলক যে রচনা হয়ে থাকে সেই জীবনীমূলক রচনা হিসাবে ভালো করে প্র্যাকটিস করে যাবে। জীবনীমূলক যে প্রবন্ধ রচনা আর এমনি যে মানস মানচিত্রের রচনা একসাথে কিন্তু আমি বলে দিলাম, অবশ্যই তোমরা এখান থেকে ভালো করে প্র্যাকটিস করে যাও। এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে, অর্থাৎ এখান থেকে সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। তোমরা 3 তারিখে যখন প্রশ্নপত্র হাতে পাবে তোমরা দেখে নিও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কতটা প্রশ্ন কমন পেয়েছো। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যখন আমরা সলভমূলক ভিডিও আপলোড করব তোমরা সেখানে কমেন্ট বক্সে জানিও কতটা কমন তোমরা পেয়েছো আমাদের দেওয়া সাজেশন থেকে। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য শর্ট প্রশ্নের একটা সাজেশনমূলক ভিডিও দেব আর তোমাদের জন্য মডেল প্রশ্নপত্রের একটি ভিডিও কিন্তু আসতে চলেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।